ওগো ভাই ওমর ভালো কইরা শোনো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন হযরত আবু বকরকে ডেকে বলে, ওগো ভাই আবু বকর, কি ব্যাপার আবু বকর, তোমার সাথে আমি একটু লেনদেন করতে চাই। বলে, কিসের লেনদেন করবা? ওগো ভাই আবু বকর ভালো কইরা শোনো, আমার জীবনের সমস্ত নেকগুলো তোমারে দিয়া দিব গো, বলো তুমি আমারে কি দিবা, আমার নেক দেওয়ার পরিবর্তে আমারে কি তুমি দিবা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই ওমর শোনো, আমার কোনো নেক নাই, জীবনে তেমন কোনো বড় আমল আমি করতে পারি না, কিন্তু একটা আমল আমি করেছিলাম। সেই আমলটা হলো মায়ার নবী যেদিন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, জাবালে সুর নামে পাহাড়ের ভিতরে পলায়ন করেছিলেন। ওই গর্তের ভিতরে মায়ার নবী আমার রানের উপরে শুয়ে আছিলেন। এদিকে চতুর্দিকে সাপে যখন গর্ত করেছিল, ওই গর্তর থেকে আমি প্রত্যেকটা গর্ত আমি আটকাইয়া ফেলাইছিলাম, কিন্তু একটা গর্ত আমি আটকাইতে পারি না। আমারে যখন বারবার সাপে আঘাত করতেছিল, ওগো ভাই ওমর ভালো কইরা শোনো, আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলে, হযরত আবু বকর ডাক দিয়া বলতাছেন, ভাই ওমর শোনো, ওই রাত্রির নেক যদি আমি তোমারে দিয়া দেই, তাহলে আমি কি নিয়া মাওলার জান্নাতে যাব? আমার তো কোনো নেক নাই, কোনো আমল নাই, এটাই হলো আমল। ও আমার মুসলমান বাবারা, নবীর জন্য কেমন পাগল ছিলেন সাহাবায়ে কেরাম, আরে আমার আল্লাহর জন্য কেমন পাগল ছিল রে। আমানু কামা আমি আমানান নাস, ঈমান আনায়ন করো, সাহাবারা যেইভাবে ঈমান আনায়ন করেছিল, কি বলেন কথা ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কত বড় একজন সাহাবী রে যুবক, ভালো কইরা শুনো। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মরুভূমি দিয়ে এক জায়গায় সফরে যাচ্ছিলেন, তার সাথী ভাইদেরকে নিয়ে সফরে যাচ্ছেন। সফরে যাওয়ার পরে পাশেই একটা পাহাড়ি অঞ্চল, ওই পাহাড়ের পাশে একজন রাখাল কিছু ছাগলের বরকি নিয়ে, তিনটা ছাগলের বরকির পাল নিয়ে তিনি বসে আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথী ভাইদেরকে ডেকে বললেন, ওগো সাথী ভাইরা একটু দাঁড়াও, আমাদের পেটে তো ক্ষুধা লাগছে, আমরা সফরে যাচ্ছি, পানি কাজির কোনো ব্যবস্থা নাই, খানা পিনার কোনো ব্যবস্থা নাই। ওই রাখাল রে ডাক দেয়া বলে, রাখাল ভাই, আমাদের পেটে ক্ষুধা রে, একটু খানা পিনার ব্যবস্থাও কইরা দিতে পারো কিনা? তোমার এই যে কতগুলো ছাগল আছে, এই ছাগল থেকে আমাদের সামান্য কিছু দুধ দহন করি আমাদেরকে দাও। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون ভাইয়ের আমার, বন্ধুর আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো গোটা দুনিয়ার মানুষ ভালো কইরা শোনো, মুমিনের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনের সামনে যখন জিকির করা হয়, মুমিনের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয়, মুমিনের দিল ঠক ঠক করতে থাকে রে বাবা। মুমিনের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয়, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়,
মুমিন যখন আল্লাহর নাম শোনে রে, মুমিনের ঈমান বাড়াইয়া দেয় কে? মুমিনের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনের সামনে যখন জিকিরের আওয়াজ তার দিলে বাড়ি খায়, কানে লাগে, মুমিনের শরীরের রোমগুলো দাঁড়াইয়া যায়। ও আমার গাজীপুরবাসী ভাইরা, ও আমার মুসলমান বাবারা, ও আমার এলাকার মুসলমান বাবারা, ভালো কইরা শোনো, লম্বা কোনো বয়ান হবে না, সংক্ষেপ অল্প কিছু কথা আমি বলে আপনাদেরকে বিদায় করে দেব, যেহেতু রাত্র গভীর হয়ে গেছে। কারণ হেদায়াত কিন্তু বক্তার হাতও আল্লাহ দান করেন না, হেদায়াত কিন্তু আল্লাহ নবীর হাতও দান করেন না। জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে সবাই বলো, আর হেদায়াতের মালিক কে? হ্যাঁ, সবাই বলেন হেদায়াতের মালিক কে? হেদায়েতের মালিক হলো আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও গোটা দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত দান করব যার ভিতরে দুইটা ঈমান পাওয়া যাইবে রে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুইটা কাজ যার ভিতরে পাওয়া যাবে, দুইটা গুণ যার ভিতরে পাওয়া যাবে, আল্লাহ তাকেই জান্নাত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোটা দুনিয়ার মানুষ, ভালো কইরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোটা দুনিয়ার মানুষ, নিশ্চয় নিশ্চয় যারা ঈমান আনায়ন করার পরে, যারা এক নম্বরে ঈমান আনায়ন করবে, দুই নম্বরে যারা আমলে সলে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও গো পয়গম্বর, তাদেরকে আপনি জানাইয়া দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের ভিতরে এই দুইটা গুণ পাবো, এক নম্বরে বিশুদ্ধ ঈমান, খাঁটি ঈমান। কি ঈমান ভাই? আরো জোরে বলেন, কি ঈমান? খাঁটি ঈমান যার ভিতরে পাওয়া যাবে, যার ভিতরে ভালো একটা সুন্দর আমল পাওয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোটা দুনিয়ার মানুষ, ভালো কইরা শোনো, আমি আল্লাহ তাদের জীবনের তামাম গুনাহ খাতাগুলো মাফ করিয়া দিয়া, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে সব চাইতে একটা দামি জান্নাত রেখে দিয়েছি, বাজেট করে রেখে দিয়েছি, যেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুই গুণওয়ালা মানুষদেরকে আমি তার জীবনের গুনাহ খাতা মাফ করিয়া দিয়া রে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া দেব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে তো গুনাহ হবে না? গুনাহ হবে। আরে বলছেন তো, বলতে দেরি, আমলনামায় 70টা নেকি ফেরেশতারা জমা করতে দেরি হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সওয়াবটা আগামী কালকে লিখবে। হ্যাঁ কথা কন, আগামী কালকে লিখবে অথবা এক সপ্তাহ পরে 2026 সালে জানুয়ারির 1ম তারিখে লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও গোটা দুনিয়ার মানুষ, একবার সুবহানাল্লাহ বলছো গো, বলতে দেরি, কিন্তু তোমার আমলনামা থেকে 70টা গুনাহ আল্লাহ maaf করতে দেরি করে না। আরো জোরে বলেন, 70টা গুণ আল্লাহ মাফ কইরা দেন। 70 দিনের রাস্তা আল্লাহ জান্নাতের দিকে আগাইয়া দেন। 70 দিনের রাস্তা আল্লাহ জাহান্নাম থেকে কাইটা দেন। মায়ার নবী বলো গো সাহাবায়ে কেরাম, ভালো কইরা শোনো, যদি কোনো মুমিন বান্দা বান্দি একবার সুবহানাল্লাহর আওয়াজ তোলে দুনিয়ার জমিনে, তার নামে জান্নাতের ভিতরে একটা ফল বৃক্ষ গাছ রোপণ হয়ে যায়। একটা তেজি শিয়াল ঘোড়া যদি রে
500 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরও তার ছাওয়া অতিক্রম করতে পারবে না। তাহলে একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরে ভাই, দুনিয়ার জমিনে তো আমরা নেকির মূল্য দিতে জানি না, মূল্য বুঝিও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো উম্মত, ওগো আমার সাহাবায়ে কেরাম, কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য ছেলে থেইকা যাবে, একটা নেকির জন্য জান্নাতে যেতে পারবে না, জাহান্নামের শিকল তার হাতে লেগে এসে পড়ে যাবে, পায়ের ভিতরে আগুনের শিকল লেগে যাবে। তখন আফসোস করবে, আল্লাহ বলবে, এ বান্দা দেখোনি একটা নেকি পাও কিনা কোথায়। মার কাছে যাইবে, মায়ে বলবে সোহকং সোহকং, দূর হও দূর হও, এখনো আমার কোনো হিসাব কিতাব হয় না, আমার দুনিয়ার জমিনে কোনো বিবাহ শাদী হয় না, আমি কোনো বিবাহ বসি না। মা তার নেকি দিতে চাবে না, বাবার কাছে যাইয়া বলবে, ওগো আমার বাবা গো, তুমি আমার বাবা ছিলা রে, আমার একটা নেকি দাও, একটা নেকির কারণে আজকে আমি জাহান্নামে যাইতেছি। বাবা এক বলবে সোহকম সোহকম লিমান গায়রা বাদি, দূর হ দূর হ, আমার কাছে কোনো নেকি পাবা না, আমি তো দুনিয়ায় কোনো বিবাহ শাদী করি না, আমার কোনো ছেলে মেয়ে আমি জন্ম দেইনি। ও আমার এলাকার মুসলমান বাবারা, ও আমার গাজীপুরবাসী ভাইরা, ভালো কইরা শোনো, তাহলে জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়ায় একটু উঁচু আওয়াজে সবাই বলেন, নেকির দাম হবে কি হবে না? হ্যাঁ কথা কন, নেকির দাম হবে? তাহলে আসুন আমার তেলাওয়াতকৃত আয়াত থেকেই আলোচনা সামনে টানবো, ইনশাআল্লাহ। থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? দেখি তো এখন একটু সবাই সজাগ আছেননি না আবার ঘুমাননি আপনারা? পিরি ঠিরি খাওয়ার অভ্যাস আসেনি আপনাদের? হ্যাঁ, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। তাহলে আখিরি মোনাজাত পর্যন্ত থাকবেন তো সবাই? তাহলে আরেকবার আমার মালিক রব্বে কারিম, কাবার মালিক আমার আল্লাহ, তারা কি একটু দেখায় দেন না সবাই? জোরে বলেন আল্লাহু আকবার। একটু সবাই হাত নাড়া দেন, হাত নাড়া দেন, হাত নামান। আসুন আমার তেলাওয়াতকৃত আয়াত থেকে আমি সামনে আগাইতেছি, অল্প সময় আলোচনা হবে রে বাবা, গভীর মনোযোগ দিয়া শোনেন, এদিক সেদিক নড়াচড়া করবেন না, কারণ নবী আমার ডাক দিয়া বলে, গো সাহাবায়ে কেরাম, ভালো কইরা শোনো, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলেই নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে রে বাবা। আমাদের ভিতরে তো ভাণ্ড খালি, ভাণ্ডের ভিতরে তো কিছুই নাই, বলের ভিতরে কিছু নাই, আমলের ভিতরে কোনো নেকি নাই, কোনো গুণ নেকির কোনো লেশ মাত্র নাই। আমরা এই মাহফিল থেকে জীবনের তামাম গুনাহ খাতা মাফ করিয়া তারপরে ইনশাআল্লাহ আমরা বাড়ি যেতে চাই, চাই কিনা? সবাই চাই তো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, বান্দা তুমি আমার দিকে এক হাত আগাইয়া দিবা, আমি আল্লাহর সত্য কালামের ঘোষণা, আমি আল্লাহ তোমার দিকে 10 হাত আগাইয়া দিব। একটু সুবহানাল্লাহ বলেন। মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, বান্দা তুমি আমার দিকে এক হাত আগাবা, আমি আল্লাহ তোমার দিকে 10 হাত আগাবো। ও আমার এলাকার মুসলমান বাবারা, গভীর মনোযোগ দিয়া শোনো রে যুবক, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি রে বাবা, তার জামানার এক করুণ ঘটনার বাবা, ভালো কইরা শোনেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? এক কথা বলেন, নাম শুনছেন নি? এত বড় একজন বুজুর্গ, এত বড় একজন ওলি কামেল ছিল রে যুবক, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। একদিন মসজিদের বারান্দায় ওয়াজ করতেছিলেন একজন যুবক, তিনি দাঁড়ায়া দাঁড়ায়া ওই যুবকের ওয়াজ দেখতেছিলেন।
মসজিদের বারিন্দায় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওয়াজু করতেছিলেন। মসজিদের বারিন্দায় এক যুবক ওয়াজু করতেছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবকের ওয়াজুর দিকে তাকাইয়া রইছেন রে। ওয়াজু শেষ হওয়ার পরে যুবকরে ডাক দিয়েছেন, যুবক একটু এদিকে আসো। যুবক যখন কাছে গেলেন তখন বলে, যুবক তোমার নাম কি, কোথায় তোমার ঠিকানা, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার বাসা, একটু আমারে তোমার অ্যাড্রেসটা তোমার একটু বলো, তোমার ঠিকানাটা আমার কাছে একটু বলো। আমার ভাষা বুঝতে কি কষ্ট হয় আপনাদের? এক কথা বলেন, কষ্ট হয় কি? আমার ভাষা ল্যাঙ্গুয়েজ বোঝেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবকরে ডাক দেয়া বলে, যুবক রে, আমি তো একটা কি জানি তোমার উজুর ভিতরে দেখলাম। বলে, কি দেখছেন আমার উজুর ভিতরে? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওরে যুবক ভাই, তুমি যখন ওযু করছো রে, তখন দেখি তোমার ওযুর পানির সাথে তোমার জেনার গুনাহ গড়াইয়া গড়াইয়া পানির সাথে মিশ্রিত হইয়া তারপরে বেয়ে বেয়ে গড়াইয়া গড়াইয়া যাইতেছে। ইমামে আজম আবু হানিফা বলতেছে, যুবক, আমি তো এই আশ্চর্যজনক ঘটনা আমি দেখলাম। কারণ বাবা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা তাকে এত বড় হিকমতওয়ালা বানাইছেন, এত বড় একজন বুজুর্গ আল্লাহ তাআলা তারে বানাইছেন। এশারের ওয়াজু দিয়া তিনি ফজরের নামাজ পড়ছেন দীর্ঘ 40 বছর। একটু কি সুবহানাল্লাহ বলা যাবে? আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন বুজুর্গ, এত বড় একজন ওলির বাবা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 3 থেকে 3.5 লক্ষ হাদিস ইবারত সহ সনদ সহ মুখস্থ রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মায়ার নবীকে ঘুমের ঘরে দীর্ঘদিন স্বপ্নের মাধ্যমে দেখা দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবকরে ডাক দিয়া বলেন, যুবক, আমি তো দেখেছি তোমার ওয়াজুর পানির সাথে তোমার জেনার গুনাহ তোমার পানির সাথে মিশ্রিত হইয়া যাইতেছে। ওই যুবক ডাক দিয়া বলে, হুজুর, আপনি কিভাবে জানলেন গো? বলে, আমি জেনেছি, আল্লাহ তাআলা আমাকে জানার মতন সেই শক্তি দান করছে। সুবহানাল্লাহ বলেন। ওই যুবক ডাক দিয়া বলে, হুজুর, আপনি যখন জানছেন তাহলে তো আপনি আমার গুনার খবর জেনে গেছেন। ওই যুবক ডাক দিয়া বলে, হুজুর, একদিনের ঘটনা। ও হুজুর, ভালো কইরা শোনেন। হ্যাঁ, সত্যি আমার ওযুর সাথে মনে হয় জেনার গুনাহ চলে গেছে, জেনার গুনাহ মনে হয় পানির সাথে মিশ্রিত হয়ে গেছে। হুজুর, ভালো কইরা শুনেন। একটা হুজুর, আমি যখন একটা বন জঙ্গলে ছিলাম রে হুজুর, ওই বন জঙ্গলের পাশ দিয়ে একজন সুন্দরী রমণী গিয়েছিল। হুজুর, আমি সুন্দরী রমণীকে দেখিয়া হুজুর আমি আর নিজের নফসকে দমন করে রাখতে পারলাম না। আমি ওই সুন্দরী রমণীর প্রতি আমি আকৃষ্ট হয়ে গেছি, আমি দেওয়ানা হয়ে গেছি রে, আমি পাগল পারা হয়ে গেছি। তখন ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, যুবক, বলো তোমার ঘটনা, তুমি আমার কাছে বিস্তারিত খুইলা বলো। যুবক ডাক দেয়া বলে, হুজুর শোনেন, তখন আমি ওই মেয়েটাকে জোরপূর্বক ধইরা নিয়ে গেলাম। জোরপূর্বক ধইরা নেওয়ার পরে রে হুজুর জঙ্গলের ভিতরে আটকায়া গভীর রজনীতে হুজুর আমি এই মেয়েটার সঙ্গে আমি অপকর্মে লিপ্ত হয়ে গেছি, আমি জিনা কইরা ফলাইছি রে হুজুর। আল্লাহ তাআলা আমারে কি মাফ করবে কিনা? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যুবকের দিকে তাকায়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, যুবক, তুমি তো অন্যায় করেছো, তুমি তো কবিরা গুনাহ করেছো, তোমার এই গুনার কারণে
আল্লাহ তাআলা মাফ করে কিনা আমি জানি না। কারণ যুবক, তুমি যদি মাফ চাওয়ার মতন চাইতে পারো, এমন খোদা না কাস্তা হতে পারে আল্লাহ তাআলা তোমারে মাফ করিয়াও দিতে পারে। আমার আল্লাহ বান্দায় গুনাহ করবে, আর বান্দা গুনাহ করিয়া যদি অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে যদি মাফ চায়, আল্লাহ কি ক্ষমা করতে পারে কি পারে না? কথা বুঝেন? আমার ক্ষমতা কি আল্লাহর আছে? তাহলে একটু জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওগো গোটা দুনিয়ার মানুষ ভালো কইরা শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একটু জোরে বলেন না ভাই, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহকে ভয় করো। হে ঈমানদার মুত্তাকিন বান্দা বান্দিরা, আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো। আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো রে। খবরদার খবরদার খবরদার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ভয় করবেন কাকে? আর কথা বলেন, ভয় করবেন কাকে? ভয় করবেন আল্লাহকে। আল্লাহর ভয় নিয়ে সামনে আগাবারে যুবক, আল্লাহর মহব্বত নিয়ে যদি সামনে আগাও রে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাকুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আপনাদের ঘুম আসতেছে মনে হয়? হ্যাঁ, ঘুম আসতেছে। আর একটু চলবেন ইনশাআল্লাহ? চলবে? চলার পক্ষে কে কে নারায়ে তাকবীর? একটু হাত নাড়া দেন, নারায়ে তাকবীর। হাত নামান। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্দন আলমারিতে রাখ রে, তুলে একটি কোরআন পাক রে। এখনি তোর, বলেন সবাই, এখনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে। এখনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। খারাপ লাগে আপনাদের? তাহলে সবাই বলেন, গোরস্থানের একটু মাটি, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। ভালো মন্দ শত্রু মিত্রু কেউ বা যদি রয়, যাওয়ার আগে সবার সাথে, যাওয়ার আগে সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ধরতে তোকে লাগবে 6 জন, আপন খুঁজে পাবি কয়জন? একলা ফেলে খাবে তোকে সিল শকুনার কাক রে। এখনি তোর, বলেন সবাই, এখনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে। এখনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কাদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই যে জীবন খোদার দেওয়া
তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। মাটির কাঁচা প্রাণের ময়না চিরদিনই আপন রয় না, পালিয়ে যাবে খাঁচা ভেঙে একটু পেলেই ফাঁক রে। এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ও আমার যুবক ভাই, জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে সবাই বলো, ভয় করা লাগবে কাকে? সবাই পতাকানা, ভয় করা লাগবে কাকে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, ওগো গোটা দুনিয়ার মানুষ, খবরদার খবরদার, আরে মুসলমান না হয়ে আমি আল্লাহ তাআলার কবরে আইসো না। এই জন্য আল্লাহরে ভয় করে লাগবে রে যুবক, নবীর মহব্বত অন্তরে ঢুকার লাগবে রে। আল্লাহর নবী ইন্তেকাল হওয়ার পরে আরে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন তার খেলাফত পেয়ে গেছেন, তিনার শাসন আমলের ঘটনা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জামানায় কাফের বেঈমানদের বিরুদ্ধে তুমুল লড়াই শুরু হয়ে গেল। মুসলমানদের সঙ্গে কাফেরদের সঙ্গে তুমুল লড়াই, কে হারবে কে জিতবে রে। এদিকে যখন জিহাদ শুরু হয়ে গেল, শাসন আমলটা হলো হযরত সিদ্দিকে আকবর হযরতে আবু বকরের জামানা। ওই জামানায় প্রাইম মিনিস্টার হলেন হযরতে আবু বকর। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কাফের বেঈমানদের সঙ্গে তুমুল লড়াই শুরু হয়ে গেল। জিহাদ পরিপূর্ণ শেষ হয়ে গেল। আর জিহাদ শেষ হওয়ার পরে হযরত সিদ্দিকে আকবর হযরত আবু বকর আরে মদিনার মসজিদে নববীতে বসিয়া দেখতেছে প্রায় 70 জন মুসলমান আহত নিহত হয়েছে। কতজন? আমার কথা কি বুঝেন? কতজন? 70 জন মুসলমান আহত নিহত হয়েছে। তাদের ভিতর থেকে 30 জন আবার মহিলা। এই 30 জনের ভিতরে 7 জন হলো বিধবা মহিলা, কারো স্বামী নাই, কারো আর বিধবা হয়ে গেছে। হযরত সিদ্দিকে আকবর মসজিদে নববীর বারান্দায় বসিয়া একটা খাতার কলম নিয়ে যখন সমস্ত মানুষের নামগুলো লিস্টি করলেন, লিস্টি করার পরে ওই খাতাটা ওই মসজিদের বারান্দায় রেখে গেলেন। পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে যখন আসলেন গো, আসার পরে নজরটা যখন ওই খাতার দিকে চলে গেল, খাতার দিকে যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খাতাটা সামনের দিকে আনিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খাতাটা দেখতেছে, পড়তেছে। পড়ার পরে একটার পরে একটা পৃষ্ঠা উল্টাইতেছেন। উল্টানোর পরে দেখতেছে এক বৃদ্ধ মহিলা, তার স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, দুনিয়ায় তার কেউ নাই, শুধু একাই এই বৃদ্ধ মহিলা। এই বৃদ্ধ মহিলা তিনি যখন ওই জঙ্গলের ভিতরে ছোট্ট একটা কুড়ের ঘরে থাকে রে, এই মুরব্বি এই বিধবা মহিলার খোঁজ খবর নেওয়ার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ পড়ার পরে তিনি বের হয়ে গেলেন। যাইতে 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 রে ওই মহিলার বাড়ির পাশে চলে গেলেন। বাড়ির পাশে যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই বিধবা মহিলারে ডাক দিলেন, ও বিধবা মহিলা, আমি তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আছি আপনার বাড়ির কাজকর্ম কইরা দেওয়ার জন্য, আমাকে একটু সুযোগ করে দেন। ঘর থেকে আওয়াজ আসতেছে, কে যেন কাজগুলো করে দিয়ে গেছে, আপনি চলে যান, আপনার কাজ করার আর দরকার নাই। তখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করলেন, এত তাড়াতাড়ি কে আসতেছে এই বিধবা মহিলা কাজ করার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, পুনরায় আবার মসজিদে নববীতে দিকে চলে গেলেন।
চলে গেলেন আর চিন্তা করলেন আগামীকালকে আমি আরো তাড়াতাড়ি যাব। পরের দিন যখন তিনি ফজরের নামাজের আগে যখন তিনি ওই বেদবা মহিলার বাড়িতে মুরব্বির বাড়িতে যখন চলে গেল, চলে যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলতেছে, আল্লাহ পাকের বান্দি রে, আমি হযরতে ওমর এসেছি আপনার কাজকর্মগুলো কইরা দেওয়ার জন্য। দেন আমার কাছে দেন, আমি আপনার কাজকর্মগুলো কইরা দেই। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর এই কথা বলার পরে ঘর থেকে এই মহিলা ডাক দিয়া বলতেছে, ও আল্লাহ পাকের বান্দা, কে জানো ফজরের নামাজের আগে এই কাজগুলো করে দিয়ে গেছে। এখন হযরতে ওমরের অন্তরের ভিতরে ঢেউ শুরু হয়ে গেছে, জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। এত তাড়াতাড়ি কে আসতে পারে? এই লোকটাকে আমার চিহ্নিত করতে হবে, এই লোকটারে আমার দেখতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর মনে মনে চিন্তা করে, ও আল্লাহ, আমি কি এই বেদবা মহিলার খেদমত করতে পারবো না? যদি আমি খেদমত করতে পারতাম রে, হাসরের ময়দানে আমি একজন দামি মানুষ হয়ে যাইতাম। আল্লাহ যদি আমারে কাঠ গড়ায় দাঁড় করায় হাসরের ময়দানে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার গাজীপুরবাসী ভাইরা ভালো কইরা শোনো, মাওলাহুল মাওলা ফালাহুল কুল, যে আমার মাওলার জন্য হইবে রে, আমার মাওলা তার জন্য হয়ে যাবে রে বাবা। কাল্পনিক কোনো কথা বলি না রে বাবা, গভীর মনোযোগ দিয়া শোনো রে যুবক। ও আমার পর্দার অন্তরে মা বোনেরা, মাইকের আওয়াজটা দিলের সঙ্গে লাগাও, কথাগুলি শ্রবণ করো রে মা, কারণ দুনিয়ায় কিন্তু আসার সিরিয়াল আছে রে মাগো, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আছে এ কথা বোঝেন? আছে। দুনিয়ায় আগে আসে বাবা, তারপরে বড় ভাই বড় বোন, এমনি করে করে মানুষ দুনিয়ায় আসে। কিন্তু যাবার বেলায় দেখা যায় ছেলের লাশ বাবার কান্দে উঠে গেছে, আবার বাবার লাশ ছেলের কান্দে উঠে গেছে। কি বলেন, কথা ঠিক কিনা? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ফালায় আর মসজিদে নববীর দিকে যায়। আল্লাহ, কে এত তাড়াতাড়ি এই বৃদ্ধ মহিলার, এই মুরব্বির, এই বিধবা মহিলার কাজগুলো করে দিয়ে যাচ্ছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর দিকে যখন রওনা করলো, আর মনে মনে ইরাদা করলো, আগামী কালকে আমি আরো তাড়াতাড়ি যাব। যখন রাত্র ৩টা-২:৩০ বেজে গেল রে যুবক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজে রক্ত হয়ে গেছে। ওই সময় তিনি মসজিদে নববীর থেকে এক পা দুই পা হেঁটে হেঁটে পা পা করে ওই বিধবা মহিলার বাড়ির কাছে চলে গেল। বাড়ির কাছে যাওয়ার পর যাইতে না যাইতেই বাড়ির কাছাকাছি যখন চলে গেছে রে, দেখে কে যেন এক আল্লাহ পাকের বান্দা সামনের দিকে আসতেছে। মাথায় তার পাগড়ি পরা, আরে মুখখানা তার রুমাল দিয়া, সাদা রুমাল দিয়া ঢাকা, গায়ের ভিতরে লম্বা জামা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে আর সহ্য হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছাকাছি যখন এসে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ভাই আপনি কে? দাঁড়ান। আরে দাঁড়াইয়া গেলেন, বলেন আপনি কে? আপনার একটু দেখি। দেখাইতে চায় না মুখখানা। যখন রুমালটা সরাইলো, তখন দেখেন জমানার একজন বড় মানুষ, নবীর প্রিয় সাহাবী, নাম তার সিদ্দিকে আকবর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকরের চেহারার দিকে তাকাইয়া বলে, ভাই আবু বকর, এত রাত্রে কেন আপনি মহিলার কাজ করার জন্য আসছেন রে? কি ভাই, আপনি এত রাত্রে কেন আসছেন?
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পায়ের দিকে তাকাইয়া দেখে পায়ের ভিতরে কোনো জুতা নাই। কি নাই জোরে কর? জুতা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করে, ভাই আবু বকর, কেন আপনি পায়ে এত গভীর রজনীতে জুতা পায়ে দিয়ে আসলেন না? সিদ্দিকে আকবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই ওমর, এত রাতে যদি আমি পায়ে জুতায় পায়ে দিয়ে আসি রে, আহারে মদিনার মানুষগুলো তো ঘুমায়, বাচ্চা মা তার কোলে নিয়ে ঘুমায়, আমার খরমের আওয়াজে যদি মানুষের ঘুমগুলো নষ্ট হয়ে যায়, আমি সিদ্দিকে আকবার হযরত আবু বকর কিয়ামতের ময়দানে যদি আমার মাওলার কাঠ করায় আমারে দাঁড় করাইয়া ফালায় রে, আমি কি জবাব দেব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই আবু বকর, আসো ভাই, আমার বুকে আসো রে। কেমন মানুষ, কেমন তার আমল ছিল রে বাবা। কারণ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন, আরে তারা দুনিয়ার জমিনে বসিয়া জান্নাতের সনদ পেয়েছিলেন, জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন ভাবে আমার আল্লাহরে ভয় করছে রে, কেমন ভাবে আমার নবীরে ভয় করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন হযরত আবু বকরকে ডেকে বলে, ওগো ভাই আবু বকর, কি ব্যাপার আবু বকর, তোমার সাথে আমি একটু লেনদেন করতে চাই। বলে, কিসের লেনদেন করবা? ওগো ভাই আবু বকর, ভালো কইরা শোনো, আমার জীবনের সমস্ত নেকগুলো তোমারে দিয়া দিব গো। বলো তুমি আমারে কি দিবা? আমার নেক দেওয়ার পরিবর্তে আমারে কি তুমি দিবা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই ওমর শোনো, আমার কোনো নেক নাই, জীবনে তেমন কোনো বড় আমল আমি করতে পারি না, কিন্তু একটা আমল আমি করেছিলাম। সেই আমলটা হলো, মায়ার নবী যেদিন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, জাবালে সুর নামে পাহাড়ের ভিতরে পলায়ন করেছিলেন। ওই গর্তের ভিতরে মায়ার নবী আমার রানের উপরে শুয়ে আছিলেন। এদিকে চতুর্দিকে সাপে যখন গর্ত করেছিল, ওই গর্তর থেকে আমি প্রত্যেকটা গর্ত আমি আটকাইয়া ফেলাইছিলাম, কিন্তু একটা গর্ত আমি আটকাইতে পারি না। আমারে যখন বারবার সাপে আঘাত করতেছিল, ওগো ভাই ওমর, ভালো কইরা শোনো, আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলে, হযরত আবু বকর ডাক দিয়া বলতাছেন, ভাই ওমর শোনো, ওই রাত্রির নেক যদি আমি তোমারে দিয়া দেই, তাহলে আমি কি নিয়া মাওলার জান্নাতে যাব? আমার তো কোনো নেক নাই, কোনো আমল নাই, এটাই হলো আমল। ও আমার মুসলমান বাবারা, নবীর জন্য কেমন পাগল ছিলেন সাহাবায়ে কেরাম, আরে আমার আল্লাহর জন্য কেমন পাগল ছিল রে। আমানু কামা আমি আমানান নাস, ঈমান আনায়ন করো। সাহাবারা যেইভাবে ঈমান আনায়ন করেছিল, কি বলেন কথা ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কত বড় একজন সাহাবী রে যুবক, ভালো কইরা শুনো। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মরুভূমি দিয়ে এক জায়গায় সফরে যাচ্ছিলেন, তার সাথী ভাইদেরকে নিয়ে সফরে যাচ্ছেন। সফরে যাওয়ার পরে পাশেই একটা পাহাড়ি অঞ্চল, ওই পাহাড়ের পাশে একজন রাখাল কিছু ছাগলের বরকি নিয়ে, তিনটা ছাগলের বরকির পাল নিয়ে তিনি বসে আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথী ভাইদেরকে ডেকে বললেন, ওগো সাথী ভাইরা, একটু দাঁড়াও, আমাদের পেটেতে ক্ষুধা লাগছে, আমরা সফরে যাচ্ছি, পানি কাজির কোনো ব্যবস্থা নাই, খানা পিনার কোনো ব্যবস্থা নাই। ওই রাখাল রে ডাক দেয়া বলে, রাখাল ভাই, আমাদের পেটে ক্ষুধা রে, একটু
খানা পিনার ব্যবস্থাও কইরা দিতে পারো কিনা? তোমার এই যে কতগুলো ছাগল আছে, এই ছাগল থেকে আমাদের সামান্য কিছু দুধ দহন করি আমাদেরকে দাও। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল খোদা, না চাইলা ফিরিয়া আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার প্রাণে চায়া, আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার প্রাণে চায়া। আমরা কার দিকে তাকাই আছি? এক কথা বলেন, কার দিকে? গরম চার ব্যবস্থা করেন, অল্প সময় ছেড়ে দেবো ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাহলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ও রাখাল ভাই, আমাকে কিছু ছাগলের দুধ দহন করে দাও, তারপরে আমরা চাল দিয়ে রান্না করে খাই, আমাদের ক্ষুধা নিবারণ করি। ওই রাখাল ডাক দেয়া বলতেছে, ভাই ওমর শোনো, এই ছাগল তো আমার না, আর আমি মালিক না, এই ছাগলের একজন মালিক আছে, এই ছাগলের একজন মালিক আছে। এই মালিকরে না জিজ্ঞাসা করে আমি একটা ছাগলের দুধ তোমারে দিতে পারবো না। কথা বুঝেন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তা ঠিক আছে, তে এতগুলো ছাগলের পাল থেকে একটা ছাগল আমারে দাও। এতগুলা ছাগল এ মালিক তো গোনে না প্রতি দ্বন্দ্বইনি, তুমি একটা ছাগল আমারে দিয়ে দাও, আমরা পাহাড়ি অঞ্চলে দিয়ে রান্না করে তারপরে খাই। হযরত ওমর যখন এই প্রশ্ন